আপনার মেয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বেটির বাড়িতে বারবার যেতেন, আর বেটির কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছে ওটা আপনার জীবনের ইতিহাস। যারা এখানে বয়স্ক বাবা বসে আছেন, বাড়িতে ছোট্ট আপনার দুটো বাচ্চা আছে, যাদের ছেলে মেয়ে আছে, দেখুন বেটার চরিত্র কিরকম আর আপনার বেটির চরিত্র কিরকম, একটু মিলাবেন তো। দুটোর বয়স কিন্তু 8-9 বছর 10 বছরের বাচ্চা, নাবালক, এরা সাবালক হয়নি। প্রমাণ করে দেখুন এই ছোট দুটো বাচ্চার ভিতরে কেমন আপনি তারতম্য বুঝতে পারেন। যেটা আপনার বেটি সেই মুখের ভাতটা কেটে নিয়ে বাপের মুখে তুলে দিবে, এটা তার নিয়ম, তার ধরন, তার প্রেম, তার ভালোবাসা। আপনি আপনার ছেলেকে 5 টাকা দামে একটা কুরকুরি দিয়েছেন, আপনার ছেলেকে বলছেন এ বাবা আমাকে দুটো দে তো, আপনার ছেলে হ্যাঁ দিতে চেয়েছে, মুখটা ঘুরিয়ে বলছেন না দিব না। মেয়েটাকে বলছেন মা ফাতেমা আমি কুরকুরিটা কিনে নিয়ে এসে তোমাকে দিলাম, দুটো কুরকুরি আমার হাতে তুলে দাও। তো বেটি হাতে না দিয়ে মুখে ধরিয়ে দিচ্ছে। বন্ধু, আপনি ভালোবাসাটা কোনোদিন গল্প আকারে শুনতে পাননি, আপনি নিজের চোখে দেখেছেন, কিন্তু এই ভালোবাসার কথা কোনোদিন মাথাতে আপনি খাটাতে পারেন না। এই মানুষের তো এটাই তো আপনার স্বভাব, এটা তো আপনার দুঃখ, এটা তো আপনার কারণ যে আপনি এগুলোকে নিয়ে গবেষণা করেন না। আল্লাহ বলতেন সুখের জায়গা আমি সেই মেয়েদের কাছে রেখেছি, পরবর্তী জীবনে তোমার ছেলেকে যে সুখটা তোমার ছেলের কাছে না পাওয়া যাবে, মেয়ের কাছে সেই সুখটা পেয়ে যেতে পারো, যদি তোমার কপাল ভালো হয়। আল্লাহর বান্দা বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের দল যার বাড়িতে একটা নেককার স্ত্রী থাকবে, পৃথিবীর সমস্ত সুখ তাকে আল্লাহ আমি দান করে দিয়েছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা গল্প আপনাদের বলি। ও বাবা, টাকাতে মানুষকে সুখ দিতে পারে না, সম্পত্তি সুখ দিতে পারে না, দেয় কে? হাজার দুঃখ কষ্ট সেরে এসে যখন বাড়িতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাড়িতে ঢুকবেন, স্ত্রী আপনাকে স্বাগতম ওয়েলকাম জানিয়ে আপনার পাশে গিয়ে দাঁড়িয়ে আপনাকে সব রকম সাহস যোগাবে। সেই স্ত্রী যদি বাড়িতে থাকে তাহলে আপনার জীবন ধন্য। এতটি পুরুষ বসে আছেন, একটা পুরুষ বলুন তো মাওলানা, আমি যেইখান থেকে আসি না কেন আমার স্ত্রী সব কাজ ফেলে দিয়ে আমার কাছে ছুটে এসে জিজ্ঞেস করে কেমন হয়ে এসেছো, কি অবস্থা, ভালো আছো তো, খুশি খুশি কথা বলে। একটা বলুন, একটা বলুন। তার মানে এই কেলেম সবার ঘরে আছে, এই কেলেম কিয়ামত পর্যন্ত থাকবে। গত 2 দিন আগে বা বিলাসপুর থেকে জালসা করে বাড়িতে ঢুকছি, তো আমি যে বাঁশি দিচ্ছি, হর্ন দিচ্ছি, স্ত্রীরাও জানতে পেরেছে, কিন্তু বাপ সমস্যা আছে জানি না, ভিজা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে। বাড়িতে ঢুকলাম, প্রত্যেকদিন একটা নিয়ম থাকে, আর আজকে ঢুকছি তো নিয়মটা চেঞ্জ হয়ে গেছে, মনে ধাক্কা লাগলো, কি অবস্থা? আওয়াজ করে বললাম কোথায়? যেমনই কোথায় বলা, একবারে ভিজা কাপড় টপ টপ করে পড়ছে পানি, সেই কাপড় নিচে আমার কাছে দাঁড়িয়েছে, একটু বসো, আমি একটু কাজে ফেসে গিয়েছি। আল্লাহর বান্দা, আমি বলতে পারলাম আমি বাড়িতে গেলে আমার স্ত্রী ছুটে আসে আমার কাছে, আমি প্রমাণ করতে পারছি। আপনারা বললেন না কেউ আছে? লজ্জাতে হয়তো হাত উঠাবেন না। এরকম স্ত্রী অনেক আছে যে স্বামীকে খুশি দেওয়ার জন্য বাইরে থেকে ছুটে এসে স্বামীকে লাব্বাইক বলে প্রশ্রয় দেয়, আশা দেয়, স্বামী এসেছেন তো, কেমন হয়ে গেলেন, কি করলেন না করলেন। আল্লাহর বান্দা, যে স্ত্রী ভক্তি ভালোবাসা দেখাবে সেটাই হলো আল মারাতুস সালিহা। কি করে বোঝায়? টাকাটা আপনাকে সুখ দিবে না, নবী যেটা টার্গেট আপনাকে বলেছেন, একটু অনুশোচনা করুন। টাকা সম্পত্তির মালিক রাজা বাদশা এমএলএ এমপিরা হয়, তাই কি বা? কোন এমএলএ কে আপনি এখন বর্তমানে দেখেছেন গরিব? গরিব দেখেছেন? কোন প্রধানকে দেখেছেন গরিব? কোন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জীবনে দেখেছেন গরিব? না। রাজা বাদশারা গরিব হয় না, টাকা সব সাদ লুটপাট করে তারা খায়। 3 তলাতে বসে একজন বাদশা চিন্তা করছেন, পূর্ব দিকে মুখ দিয়ে গালে হাত দিয়ে চিন্তা করছেন, আমার তখন 3 তলা বাড়ি, সামনে বহরমপুর মাটিতে একটা বাড়ির জায়গা কিনেছি, ওই জায়গাটাতে আমি 5 তলা বাড়িটা করব, যেন বহরমপুরের উপরে টপার বাড়ি আমার হয়, 7 তলা বিল্ডিং করে যেন সবাই আমার বাড়িতে দেখে। এই চিন্তা করছেন, আর বাইরে থেকে একটা গুনগুন গুনগুন করে আওয়াজ শুনছেন। লক্ষ্য করে দেখছেন বাদশার বাড়ির বাইরে একজন প্রজা একটা ফাটা তারের ঘর থেকে, টিনের ঘর থেকে স্বামী স্ত্রী দুজন পাশাপাশি বসে মনের সুখে একটা আনন্দ ভরে খুশি চালাচ্ছে। বাদশা লক্ষ্য করে দেখছেন
এই বয়স্ক মানুষটা একজন বয়স্ক মহিলাকে নিয়ে মনের সুখে আনন্দ করছেন, আর আমি এত টাকার মালিক, 3 তলাতে বসে বসে আমার সুখ নাই, বহরমপুরে মাটি কি করে কিনবো, আর 5 তলা কি করে বানাবো, কোন টাইলস বসালে ভালো লাগবে, কি যার কোন দিকে লাগাতে হবে, সব টেনশনে পড়ে আছি। আমি এত সুন্দর করে আনন্দ উপভোগ করতে পারছি না, আর এই গরিব মানুষটা ফাটা টিন রোদের ছাটা তার বাড়িতে পড়ছে আর মনের সুখে গান করছে। কি গান ধরেছে? মনের সুখে একটা কবিতা আবৃত্তি শুরু করেছে। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের নাম, কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। প্রত্যেকটা বাপের এটাই দুঃখ, নিজে যত্ন করে যে ছেলেগুলোকে মানুষ করলেন, সেই মানুষ করা ছেলেগুলোর কাছ থেকে ফোঁটা ছাড়া জীবন আর আপনার কিছু মিলে নি। গরিব মানুষ মনের দুঃখে আল্লাহকে বিচার দিচ্ছে। 4টা যোগ্য ছেলে বাপ মাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় বাড়ি করেছে, বাপ আর মা মনের তালে তালে আনন্দ অনুভব করছে, আর আল্লাহকে বিচার দিয়ে বলছেন, আল্লাহ বুকে ধরে যত কাঁটা ফোটালাম, যত ছেলে মেয়েকে জন্ম দিলাম, সবাই বড় হয়ে গিয়েছে। মনের সুখের আনন্দ দেখে বাচ্চা বলছেন, প্রহরী যাও তো, যেই লোকটা এত সুন্দর করে কবিতা বলছে, গান বলছে, ধরে নিয়ে আসো তো। সেই লোকটাকে ধরে নিয়ে আসা হলো। বাচ্চা জিজ্ঞেস করছেন, ভাই তোমার বাড়িতে সূর্যের ছাটা চস্টর করে ঢুকছে, আর তুমি বুড়ি মানুষটাকে নিয়ে বসে মনের সুখে আনন্দ করে আনন্দ অনুভব করছো, আর আমার এত টাকা, এত পয়সা, এত সুখ, তারপর তোমার মতো মনকে আমি ফিল করে চলতে পারছি না, বলো তো তোমার কিসে এত সুখ দিয়েছে? বলে, বাচ্চা 4টা ছেলে জন্ম দিয়েছিলাম, 2টো মেয়ে জন্ম দিয়েছিলাম, সব নিজের নিজের সংসারে পাগল হয়ে গিয়েছে, আমি আর এই আমার বুড়িকে নিয়ে জীবনটা এরকম চলে যাবে। বুকে যত ধরে কাঁটা ফোটালাম, সব ফুলের কাঁটা ছাড়া ভাগ্যে কিছুই মিলেনি। তাই আল্লাহকে বিচার দিয়ে বলছে, আল্লাহ বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের নাম, কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। বন্ধুরে আমার, বাদশা বলছেন, ভাই তুমি ঠিকই বলেছ, আমার বাড়িতে সুখ নাই, আমার 2টো ছেলে সবাইকে ভালো জায়গায় পড়তে দিয়েছে, আমার এখন চিন্তা হয়েছে এই ছেলের জন্য কেমন করে 5 তলা বাড়ি করা যায়, কেমন করে 2টো বাস করা যায়, এই চিন্তায় আমি টার্গেটে পড়ে আছি। কিন্তু যে সুখটা তুমি অনুভব করছো, সব ছেলে মেয়েকে তুচ্ছ করে দিয়ে তোমার নিজের জীবন সঙ্গীটাকে নিয়ে পাগল হয়েছো, বলো তো তোমাকে সুখগুলো কোথা থেকে আসছে, তোমার এই সুখগুলো কোথা থেকে ভেসে আসছে? বলে, বাচ্চা গো, সব সুখ ছেলে মেয়ে কেড়ে নিয়েছে, সব স্বাদ আমার সব শেষ হয়ে গিয়েছে, কিন্তু একটা স্বাদের জিনিস আমার ডানে বামে পাশে বসে আছে, ওটা আর কেউ নয়, ওটা আমার স্ত্রী, আমাকে সব রকম সাহস দিয়ে আমার জীবনটা পরিচালনা করেছে। ও আল্লাহর বান্দা, ও বাদশা নম্বর, যত ছেলেকে জন্ম দিলাম, মেয়েকে জন্ম দিলাম, সবাই কাঁটা দিয়ে চলে গেল, একটাই কাঁটা আমি তার কাছ থেকে পাইনি, ওটা আমার এই স্ত্রীটা, এই বুড়ি মানুষটা আমার সব রাগ সামাল দিয়েছে, আমার সব আনন্দ সামাল দিয়েছে, আমাকে সব রকম সাপোর্ট করেছে, আমার স্ত্রীর কাছ থেকে আমি সব সাপোর্ট পেয়ে গিয়েছি, এই জন্য মনের সুখে আল্লাহকে বিচার দিচ্ছি আর কাঁদছে। ও আল্লাহর বান্দা বাদশা, আমার কাছে ডানে বামে কোনো সম্পদ নাই, একটা মূল্যবান সম্পদ আছে, সেটার নাম হলো আমার নাইলা, আমার নাইলা, আমার নাইলা। বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ শুনে না, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, লিতাসকুনু ইলাইহা, পৃথিবীতে অরিজিনাল মেয়ের কাছে আমি আল্লাহ তোমাদের সুখের সম্মান রেখে দিলাম, ওইখানে তোমরা সুখ অনুভব করো, ওইখানে তোমরা সুখ অনুভব করে না। পৃথিবীর যেই সুখ কোনো জায়গায় পাওয়া যাবে না, সেই সুখটা তোমার স্ত্রীর কাছে পাওয়া যাবে, আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। ঘরে যদি নেককার বউ থাকে, স্ত্রী থাকে, জীবন ধন্য হবে। একটা গল্প আপনাকে করে যায়, কার গল্প? আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন, জোরে বলুন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প। নবীজি প্রত্যেক দিন বাড়িতে যা খাওয়ার থাকতো, সে খাবার নিয়ে গাড়ি হিরাতে ধ্যানে যেতেন, এটা আপনাদের জানা? আচ্ছা, বাড়ি থেকে কত কিলোমিটার যেতেন এটা আপনাদের জানা ছিল?
নেই। 2.5 থেকে 3 কিলোমিটার, অনেক ইতিহাসের মত অনেক রকম আছে। 2.5 থেকে 3 কোস, কেউ বলছে 3 কিলোমিটার, কেউ বলছে না আরো বেশি, কেউ বলছে আরো কম। ছেড়ে দিলাম কথা। তাহলে বাড়ি থেকে গাড়ি হীরাটা বেশ কিছু দূর, যে জায়গাতে যেতে অনেকটা সময়ের প্রয়োজন হতো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে মনকে স্থির করতে পারতেন না, সব সময় যেন গাড়ি হীরায় চলে যায়। কেন? কিছুই দুনিয়া ভালো লাগে না, একটা টান, আমি ওখানে গিয়ে শান্তি পাই, ওখানে গিয়ে শান্তি পাই। জায়গাটা নাম গাড়ি হীরা। খাদিজা, তোমার এত সোনা দানা টাকা পয়সা সাপ আমাকে পাগল করে ফেলেছে, তোমার প্রেম ভালোবাসা আমাকে পাগল করে ফেলেছে, কিন্তু খাদিজা একটা জায়গা আমার সন্দেহ লাগছে। আমি তোমার প্রেমে পড়ে আছি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমার সবচেয়ে প্রেমের জায়গা, ভালোবাসার জায়গাটার নাম হলো গাড়ি হীরা। তুমি যদি আমাকে কোনো খোঁটা না দাও, তুমি যদি আমাকে সাহস না জোগাও, তুমি যদি আমাকে সাহস জোগাও, তাহলে আমি প্রত্যেক দিন গিয়ে ওই গাড়ি হীরাতে সময় কাটাবো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হলেন, ও স্বামী, বাড়িতে যদি আপনার আনন্দ না হয় তো আপনি গাড়ি হীরাতে আনন্দ করে আসুন। আমি খাদিজা আপনার আনন্দের জন্য পাগল হয়ে আছি, আপনাকে কি করে আনন্দ দিতে হবে আমার কর্তব্য আছে, দায়িত্ব আছে। আপনি যতটা আনন্দ অনুভব করতে পারেন আপনি অনুভব করুন, চলে যান। প্রত্যেক দিন নবী যেতেন, আর যেতেন বাড়িতে যা গরিব হালাতে খাবার ছিল সে খাবারগুলো টিফিন বক্সে ক্যারিয়াতে করে বেঁধে নিয়ে যেতেন আর চলে আসতেন। সারাদিন ধ্যান করতেন, সেখানে গিয়ে বলতেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। অনেক দোয়া করতেন, আর আজর কাঁদতেন, আর বসে বসে ধ্যান করতেন। আল্লাহকে কখন যেন আমার কাছে খবর আসে, আমাকে কখন তোমার মহামূল্য খবর দিয়ে যাবে, কখন তোমার স্পেশাল খবর আমার কাছে আসবে। ওই জায়গাতে গেলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আনন্দ ফিল করতেন, অনুভব করতে আরম্ভ করতেন। বন্ধুরে আমার, এমনও প্রমাণ পাওয়া যায় স্বামীকে খুশি দেওয়ার জন্য মা খাদিজা 3 কোস রাস্তা, 3 কিলোমিটার রাস্তা, 3 মাইল রাস্তা নিজে একটু খাবার তৈরি করে, যেদিন নবীর খাবার তৈরি হতো না, ছোট্ট একটা জিনিসে করে খাবার নিয়ে যেতেন। মা খাদিজা চিন্তা করতেন, এ খাবারকে আমার স্বামীর মন ভরবে না। কত স্বামী ভক্ত ছিলেন বন্ধুরে আমার। মা খাদিজা বলতেন, আমার স্বামী মোহাম্মদ আজকে ধ্যানে গিয়েছে, গাড়ি হীরাতে ধ্যান করার জন্য গিয়েছে, কিন্তু বেশি খাবার ছিল না, আমার স্বামী খালি হাতে চলে গিয়েছে। নিজে ক্যারিয়ার সাজিয়ে, টিফিন বক্স সাজিয়ে স্বামীকে খুশি করার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য বন্ধুরে আমার 3 কিলোমিটার হাঁটতে হাঁটতে যেতেন, গাড়ি হীরাতে খাওয়ার দিয়ে আবার ফিরে আসতেন। বেশ কিছুদিনের গল্প চলে গেল বন্ধুরে আমার। নবী মুহাম্মদের বয়স বাড়তে 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 যেই দিন 40 পূরণ হলো, সেই দিন আল্লাহর ভালোবাসা আল্লাহ নবীর উপরে ভরতে গেল। আরবে নয় মিশরে, ইরাক ইরান নয় ভারতে, সারা বাংলার মাটিতে আল্লাহ তোর আইন চলে। যেতে হবে স্বর্ণ হাতে মাবুদ তোর দরবারে। আরবে নয় মিশরে, ইরাক ইরান নয় জাপানে, সারা পৃথিবীর মাটিতে মাওলা তোর আইন চলে। যেতে হবে স্বর্ণ হাতে মাবুদ তোর দরবারে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর বয়স পড়েছে যেই দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর ভালোবাসার ঝাটকা নবুয়ত প্রদান করা হলো, সেই দিনের আপনাকে গল্প বলি। নবুয়ত প্রাপ্ত হয়েছে, আল্লাহর ফেরেশতা এসে জড়িয়ে ধরে একই ঝিটকা মেরে নবীকে টাইট দিয়েছেন। নবীর বুকটা ভয়ে থরথর করে কাঁপতে শুরু হলো। ও বন্ধু, হাত পায়ে প্রেসার শুরু হয়ে গেল। নবী কাঁপতে 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 আসছেন কোথায়? লেতাস কোনো ইলাইহা, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমার বাপ নাই, আমার মা নাই, আমার চাচা নাই, আমার দাদু বেঁচে নাই, আমি যাব কোথায়, যাব কোথায়? তো যে জায়গাটাতে আমার সুখ আছে, শান্তি আছে, সেই জায়গাটার নাম হলো খাদিজার ঘর। আমার খাদিজার কাছে না গেলে আমার মনে শান্তি না। দেখেন, এত জোয়ান ছেলে, এত ভদ্র মানুষ ঠিকানা অনুভব করলেন, খাদিজার কাছ ছাড়া আমার বাঁচার উপায় নাই। সব মনে সাতকে আজকে খাদিজার সামনে বলতে হবে। বন্ধুরে আমার, বিশাল মনে টার্গেট করে চলে আসেন।
হাত পা যেন কাঁপতে আছে, ঠোঁটগুলো কাঁপতে আছে। নবী ভয়ে কম্পমান হয়েছেন, কাঁপতে কাঁপতে গেটের কাছে এসে বলছেন খাদিজা। খাদিজা ঝাঁপিয়ে পড়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ তুমি চলে এসেছো, আজকে কেন তো তাড়াতাড়ি চলে এসেছো? কি হয়েছে, কি হয়েছে? তোমার হাত কেন কাঁপতে আরম্ভ করেছে? ঠোঁটগুলো কেন কাঁপতে আরম্ভ করেছে? চোখগুলো কেন লাল? চোখগুলো কেন লাল? চোখগুলো কেন লাল? খাদিজা রে, জাম্মিনুনি জাম্মিনুনি, আমাকে একটা মোটা কম্বল দিয়ে চেপে ধরে নাও, আমাকে তুমি ঠান্ডা থেকে বাঁচাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে নিয়ে চলে গেলেন আর কম্বল দিয়ে চেপে ধরলেন। স্বামী গো, আপনার কি হলো, কি হলো? আপনার অবস্থা এরকম হয়ে গেল, তার কারণটা কি? স্ত্রীর সামনে মনের গল্প খুলে বলতে আরম্ভ করলেন। নবী মুহাম্মদ জানেন, আমার চাইতো বেশি জ্ঞান খাদিজার কাছে আল্লাহ জমা করে রেখেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন জ্ঞানী মেয়ে, এমন জ্ঞানী স্ত্রী আল্লাহ দান করেছেন, এমন বিজ্ঞ মেয়েকে আল্লাহ কপালে দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চাইতে অনেক গুণ বেশি বড় বয়সে ছিলেন। বন্ধুরে আমার, 15 বছর বয়সের মেয়ে যার জ্ঞান বেশি হবে, অবশ্যই জ্ঞান হওয়াটা জরুরি ছিল। নবীর ছোট বয়স, জ্ঞান কম ছিল। বন্ধুরে আমার, পর্যায়ক্রমে চলতে আরম্ভ হলো সুন্দর জীবন। এ মানুষের দল, যার বেশি জ্ঞান হবে তার কথাগুলো তো জ্ঞানী জ্ঞানী বের হবে না, কি বলেন? একটা ছোট ছেলে আর একটা তার ছেলে বড় ছেলে, ওর জ্ঞান সমান হবে? নিশ্চয় তারতম্য আছে। মা খাদিজার কাছে বিশ্বনবী কাঁপতে কাঁপতে এসে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করে বলছেন, স্বামী কি থেকে কি হলো, কি গল্প আপনি বলছেন, আমার সামনে ক্লিয়ার করে বলুন। খাদিজা রে, তোমার কাছে বলার জন্য তো আমি গাড়ি হীরা থেকে দৌড় দিয়েছি, তোমার কাছে বক্তব্য বলার জন্য ছুটে এসেছি। এই থেকে এই হলো, এই থেকে এই হলো, এই গল্প আমি তোমাকে বলে দিলাম। খাদিজা মাথা টনকে বলছেন, স্বামী গো, আমি তোমার স্ত্রী একটা কথা বলে শুনে নাও। তোমাকে আল্লাহ সম্মান দিয়েছে, সম্মান দিয়েছে। যে লোকটা ফকিরকে খাওয়ায়, যে লোকটা বিবাহর পাশে দাঁড়িয়ে যায়, যে লোকটা মাদ্রাসার মসজিদের জন্য চিৎকার করে বেড়ায়, যে লোকটা সুখের সন্ধানের জন্য মানুষকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখার জন্য ছুটে বেড়ায়, ওই লোকটাকে আল্লাহ বিপদে ফেলতে পারে না, পারে না, পারে না। নবীজির কাঁপন বন্ধ হচ্ছেন না। স্ত্রী প্রচুর পরিমাণে সাহস দিচ্ছেন। এই স্ত্রীর তো দরকার, স্বামী কোনো বিপদে পড়েছে, স্ত্রী আপনি স্ট্রং হয়ে দাঁড়িয়ে দেন স্বামীর কাছে। স্বামী এত চিন্তা করার কিছু নেই, যা হবে দেখা। এবার আপনার স্ত্রী বলেছে একটা জমি কিনতে গিয়েছেন, জমি কিনে দেখা গেল 5 লাখ টাকা জমি কিনেছেন, বাইরে থেকে ফোন আসছে এই জমিটা তুমি পাবা না, জমিটা মাইনিং হয়ে যাবে, কিংবা জমিটা আমি আরেকজন মানুষ কিনে নিব, তুমি কেন চড়িয়ে দাম দিয়ে কিনতে গেলে? একটা সমস্যা শুরু হয়ে গেল। স্ত্রীর কাছে আপনি থরথর করে কাঁপছেন। স্ত্রীকে বলছেন, স্ত্রী রে, আমি যে জমিটা ব্যবসার জন্য কিনেছিলাম লাভ হবে বলে, সেই জমিটা তো অনেক সমস্যা আছে, আরেকজন কেলেন দাঁড়িয়ে গিয়েছে, তো আমি তো লস করে দিলাম 5 লাখ টাকা। সে সময়তে নেককার স্ত্রীর একটাই কাজ হবে, স্বামীকে বলতে হবে, স্বামী টেনশন করিয়েন না, টেনশন করলে জিব্রাইল বাদ দিয়ে মালাকুল মউত বাড়িতে ঢুকবে, কবজা করে নিয়ে চলে যাবে। টেনশন থেকে বেঁচে থাকুন, যা হবে দেখা। জোরে বলুন না, যা হবে দেখা যাবে। টেনশন নেই, 5 লাখ টাকা মরেছে, আবার জীবনে 50 লাখ টাকা কামাই হবে, এত টেনশন করার দরকার নাই। আপনি শান্ত হন। স্ত্রীকে পাশে বসিয়ে দিয়ে স্বামীকে যথারীতি ভাবে আপনাকে সাহস যোগাতে হবে। বন্ধুরে আমার, এ মা, আল্লাহ নবী বলছেন পৃথিবীতে কোনো জায়গায় শান্তি না পেলে আমি আল্লাহ তোমার শান্তির জায়গা তোমার স্ত্রীর কাছে নিহত করে রেখেছে। মারে বোন আমার, দিদি আমার, ভালো করে বক্তব্য শুনে যান। আপনার স্বামী যদি দূর থেকে ছুটে এসে আপনার কাছে কোনো আবেদন করে, খবরদার না না করিয়েন না, স্বামীকে ধিক্কার মেরে তাড়িয়ে দেন না। পৃথিবীতে যা সুখ না পেয়েছে আপনার কাছে আল্লাহ রেখেছে, আপনাকে কথাটা বলে শান্তি পাবে, আপনাকে বুঝিয়ে শান্তি পাবে। কিন্তু আপনি এমনই স্ত্রী আছেন, স্বামীকে কাছে বসতে দিচ্ছেন না, ঘেঁষতে দিচ্ছেন না, ক্লিয়ার করে কথা বলতে দিচ্ছেন না, দূর দূর করে তাড়িয়ে দিতে আরম্ভ করেছেন। খবরদার বলবেন না। আপনার স্বামী ব্যবসা করতে গিয়ে ফেঁসে গিয়েছে, আপনাকে সাহস যোগাতে হবে, এটাই আপনার দায়িত্ব, এটাই আপনার কর্তব্য। মা খাদিজা বলছেন, ও স্বামী শুনে নাও, আমি তোমাকে ওয়াজ শুনিয়ে দিলাম, তোমার কোনো বিপদ হবে না, হবে না, হবে না। খাদিজা, তোমার সাহস আমার সাহস, তুমি যে কথা বলছো আমার অন্তরটা জমে যাচ্ছে।
কিন্তু তারপরও তোমাকে বলছি একটু ডাক্তারের কাছে নিয়ে চলো না, একটু কবিরাজের কাছে নিয়ে চলো না, আমার মনটা খুব ভয় ভয় করছে, কার কাছে নিয়ে যাব, কার কাছে নিয়ে যাব। মা খাদিজা চিন্তা করে দেখলেন আমার বাড়ির পাশে আমার এক চাচতো ভাই আছে যার নাম ওয়ারাকা বিন নাওফাল। সুবহানাল্লাহ বলুন। ওয়ারাকা বিন নাওফালের কাছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের স্বামী কিনে বলছেন, ভাই এই যে আমার এই স্বামী এই থেকে এই ঘটনা ঘটেছে, তো আপনি একটু কিছু এলেম জানুন, যে এলেমটা আপনার জানা আছে সেই এলেম থেকে কিছু অভিজ্ঞতার কথা বলুন, একটু ট্রিটমেন্ট করে দেখুন। তো ওয়ারাকা বিন নাওফাল ট্রিটমেন্ট করে দেখে বলছেন, খাদিজা তোমার কপাল খুলে গিয়েছে, তোমার কপালে চাকা গড়ে গিয়েছে। এ খাদিজা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাধারণ লোক নয়, সাধারণ লোক নয়, আল্লাহর ভালোবাসার প্রতীক হয়ে গিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী মুহাম্মদের বৈশিষ্ট্যকে পৃথিবীর লোককে মানতে হবে। যতগুলো নেককার লোক আসবে, ইমানদার লোক আসবে, প্রফেসর আসবে, ডাক্তার আসবে, মাস্টার আসবে, সবার উদ্দেশ্য তোমার স্বামী মুহাম্মদ। এ খাদিজা শুনে নাও, তোমার স্বামী নবুয়ত প্রাপ্ত হয়েছে। একবার জোরে বলুন আল্লাহু তাকবীর। বাড়িতে ঘরে নিয়ে এসে মা খাদিজা আর একটা পরীক্ষা করছেন, স্বামীকে শান্তি দেওয়ার কত কৌশল জানেন একটা মা, একটা বোন। এই জন্য তো বলছেন আল মারাতুস সালিহা, নেককার স্ত্রী ছাড়া সুখ পাওয়া যাবে না। আরে ভাই তোর এত খেড়ি কেন রে ভাই, তুই বিয়েই করিস নি রে? এ সম্পর্কে তো জানা যে নাই যে কি অশান্তির জায়গা আবার সুখেরও জায়গা। খুব ভালো উত্তর দিয়েছি বাপ। দেখেন পরীক্ষা চলছে, নবীজির ভয় কাটছে না। যে লোকটাকে জীবনে কোনোদিন দেখিনি সেই লোকটা আমাকে ধরে চাপুন দিয়েছে, আর আমার মুখ থেকে ভাইব্রেশন শুরু হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। জি নবী মুহাম্মদ, যেই লোকটাকে গাড়ি ঘিরে দেখেছো সেই লোকটাকে তুমি কি সামনে দেখতে পাচ্ছ? বলে খাদিজা দেখতে পাই না কিন্তু আভাস পাচ্ছি। জি 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 খাদিজা শুনে নাও, দেখতে পাই না কিন্তু আওয়াজটা মনে ধোকাটা লেগে আছে। কে যেন ধরলো, আমি যে লোকটাকে জীবনে দেখিনি সেই লোকটাকে দেখতে পেলাম। বন্ধুরে আমার, মা খাদিজা বলছেন একটা কৌশল তোমাকে করে দেখাই। আমি ওয়ারাকার সঙ্গে ওয়ারাকা বিন নাওফালের সঙ্গে কথাটা মিলিয়ে নি, আমার যেটা সন্দেহ ছিল সেটাও নিয়ে কাটিয়ে নি। কেমন কথা খাদিজা তুমি বলছো, একবার ক্লিয়ার করে বলো। নবী মুহাম্মদকে খাটে বসিয়ে দিয়ে, চকিতে বসিয়ে দিয়ে, বন্ধুরে আমার ইতিহাস লিখেছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে চকিতে বসিয়ে দিয়ে নিজের গায়ের জামাটা খুলতে আরম্ভ করেছেন। নবীকে বলছেন, নবী গো আমি গায়ের জামাটা খুলছি, আপনাকে জড়িয়ে ধরছি, আর আপনি দেখুন তো ওই ছাটা আপনার আসছে কিনা, ওই লোকের আহ সন্ধান আসছে কিনা, ওই লোকটা আপনার আভা পাচ্ছেন কিনা, যেই লোকটাকে আপনি গাড়ি হিরাতে দেখতে পেয়েছেন। এ বন্ধু আমার শুনে নেন, মা খাদিজা নিজের গায়ের জামাটা খুললেন, নবী মুহাম্মদকে আলিঙ্গন করে ধরলেন, চেপে ধরলেন। হে মুসলমান, স্বামীকে খুশি দেওয়ার চেষ্টা করতে আরম্ভ করলেন। এখানে একটা বিচক্ষণতা প্রমাণ করছে, যেই জ্ঞানটা সব দেখি ছেলের কাছে নাই, যেই মেয়েটার কাছে থাকবে, এটা হলো আল মারাতুস সালিহা। নবীজিকে বলছেন, নবী এই সময়টা মিলনের সময় নয়, আনন্দের সময় নয়, কিন্তু আমার বিবেককে আমি পরিচালনা করতে গিয়ে একটা পরীক্ষা করছি। আমার গায়ের জামা আমি ব্লাউজটা খুলে তোমাকে জড়িয়ে ধরবো, তখন তুমি দেখবে যে তোমার সামনে যেই ছাটাটা অনুভব করছিলে, যেই লোকটার ভয়ে তুমি থরথর করে কাঁপতে শুরু করেছো, ওই লোকটাকে দেখা যায় কি না। যদি যাই তো জানতে হবে নিশ্চয় এ শয়তান, যদি না যায় তাহলে বুঝে নিতে হবে নিশ্চয় এটা আল্লাহর দূত। বন্ধুরে আমার, মা খাদিজা জড়িয়ে ধরেছেন, নবীর মুখের থরথরি বন্ধ হয় না, হাত কাঁপা বন্ধ হয় না, ভয়ে যেন কম্পমান হয়ে আছে। ও স্বামী মুহাম্মদ, তুমি বলে দাও আমি যে ইচ্ছে কাজটা করতে বললাম তুমি করেছো? বলে হ্যাঁ খাদিজা, হ্যাঁ আমি সেই লোকটাকে আর দেখতে পাই না, তার মনের ভাবনাটা আমার মন থেকে মুছে গিয়েছে, আমি চিন্তা করতে পারছি না সেই লোকটা আমাকে ধরেছে না। বন্ধুরে আমার, যখন এই কথা বলা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ব্লাউজের হুক লাগিয়ে নিলেন, বোতামটা লাগিয়ে নিলেন। নবী মুহাম্মদকে বলছেন, নবী গো আমি দ্বিতীয়বার খাদিজা বলছি, আল্লাহ আপনাকে অসম্মান করবে না, করবে না, করবে না। ও স্বামী তুমি কান করে শুনে নাও, এটা আল্লাহর ভালোবাসার ছাটকা, অন্য কিছু হতে পারে না। বন্ধুরে আমার, এখন আপনাকে যে কথা বলার জন্য এত কোনো
নামাজ পড়লাম। রব্বুল আলামিন বলছেন লিতাসকুনু ইলাইহা, আমি মানুষের কাছে যার কাছে বিদ্যমান সুখ দেখে তোমরা পাবে রে বান্দা বান্দী, ওই লোকটাকে তোমরা সুখী বলে চিহ্নিত করে দিও। ওর ভিতরে এক নম্বরটা হলো আল মারাতুস সালিহা। এবার আপনার বিবি খাদিজার মতো টেকনিক আছে কিনা, ওই রকম ব্যবহার দেখতে পান কিনা আপনার ব্যাপার। ইনশাআল্লাহ নাই, এটাই বেশি হবে। জি মা বোন, আজকের বক্তব্যটা আপনি কি বুঝতে পেরেছেন জানি না। 1000 মেয়ে যদি থাকেন, 1000-এর ভিতরে 5টা মা বোন দিদিকে পাওয়া যাবে যারা লিতাসকুনু ইলাইহা সর্বাধিক সর্বরকম ভাবে স্বামীকে খুশি করতে পারে। 105টা, 95টাই বাদ আছে। আল্লাহর বান্দা মন দেন, আরো 3টে জিনিস আছে। একটা বললাম রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ বলছেন আল মারাতুস সালিহা আল মাসকানুল ওয়াসিউ। আল্লাহ নবী গো, যার বাড়িতে নেককার বউ পাওয়া যাবে, নেককার ইমানদার মহিলা থাকবে, ওকে জান্নাতে বলে আপনি ঘোষণা করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আরো যে 3টা সন্ধান আপনি রেখেছেন, ওই 3টা কি কি? তো নবী আমার 2 নম্বরটা বলতে আরম্ভ করলেন ওয়াল মাসকানুল ওয়াসিউ। ওয়াল মাসকানুল ওয়াসিউ, এই কথাটার মানের ব্যাখ্যা হলো যার বড় ভিটা, যার বড় ঘর, যার বড় ডিহি, যার বড় জায়গা, প্রশস্ত জায়গায় 3 কোণা উপরে বাড়ি করেছে, 4 কোণা জায়গার উপরে বাড়ি করেছে। আল্লাহর নবী বলেন যার বড় বড় ভিটা আছে, ওই লোকটাকে তোমরা সুখী বলে গণ্য করে নিও, ওর বাড়িতে সুখ বিরাজ করবে। পাকা বাড়ি তো সবার হাতে কম বেশি। আল্লাহর বান্দা, কিছু কিছু লোক বলবে যদি 12x12 ঘর করি তাহলে ঘরটা মজবুত হবে। এই ভাবছেন মজবুত হবে, বেশ ভালো কথা। কেউ বলছে না 12x15 ঘর করবো, ছেলের বিয়ে দিলে আলমারি, শোকেস, দেবীর আল্লাহ যত রকমের জিনিস আছে বেটার বউ নিয়ে আসবে, ঘরটা একটু আনন্দ ফিল করা যাবে। বড় ঘরে বড় মজা বেশি আছে। আল্লাহর বান্দা দেখেন, এবার আপনাকে গ্রামের একটা উদাহরণ দিই। এই গ্রামের নাম কি? কুচগিরিয়া না? কুচগিরি একটা গ্রাম্য এলাকা। এখানে মানুষের 3 কাঠা, 4 কাঠা, 5 কাঠা, 10 কাঠার উপর বাড়ি আছে। মুরগি, ছাগল, ভেড়া, গরু পুষে আপনি আনন্দ অনুভব করছেন। কিন্তু চলে যান বহরমপুরে, 1 কাঠা মাটির দাম 50 কোটি টাকা হতে পারে, 50 লাখ টাকা হতে পারে। কি বলেন? জ্ঞান যারা বহরমপুরে 2 শতক জায়গার উপরে বাড়ি করে আছে, তাদের সুখ আর আমাদের সুখে, গ্রাম্য এলাকার সুখ একটু ভাগ করছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাসকানুল ওয়াসিউ, যার প্রশস্ত ডিহি, যার প্রশস্ত ঘর, যার বড় বড় ডিহি, বড় বড় ঘর, তাকে তোমরা সুখী বলে গণ্য করিও। সুখী আল্লাহ তাকে বানিয়েছে। বলে কি করে? 1 মিনিট আপনাকে বোঝাই। জান, গ্রামে 3 ভাই ছিলেন, 1 ভাই টাকাওয়ালা হয়েছে, বহরমপুরের মাটিতে 50 লাখ টাকা দিয়ে 2 শতক জায়গা কিনেছে, আর 2 শতক জায়গাতে 2 তলা ঘর বানিয়েছে। 2 শতক জায়গাতে কটা ঘর হবে? করলে অনেক, শক্তি থাকলে অনেক, না হলে দুটোতে কমপ্লিট। কি বলেন? আল্লাহর বান্দা, ছোট ভাই বড় ভাইকে ফোন লাগিয়ে বলছে দাদা, গ্রামের বাড়িতে থেকে 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 অশান্তি চলে এসছে, তো তোমার বাড়িতে 8 দিন বহরমপুরে থাকবো, আমরা আসছি। কে কে আসবি রে? বড় ভাই ফোন করছে। কে কে আসবি? বলে তোমার ভাই বউ আসবে আর আমার 2টো ছেলে আর 1টা মেয়ে, আমরা টোটাল পরিবারের 5জনই আসছি। যখনই এই খবর কানে শোনা, তো আপনার বড় ভাবি স্বামীকে বলছে হাবো, তোমার ভাইয়ের তো 5টা পরিবার, ওরা 2 জন, আর ছেলে যে 3টা আছে, ছেলে মেয়ে দিয়ে তুই এদেরকে কোন জায়গায় শুইতে দিবা, কোন জায়গায় রাখবা, টেনশনে পড়ে গিয়েছে। স্বামী স্ত্রীর ভিতরে সমস্যা শুরু হয়ে গেল। স্ত্রী বলছে স্বামী তোমার ভাইকে চালাকি করে আসতে মানা করে দাও, নিষেধ করে দাও, বহরমপুরে 8 দিন থাকলে আমাদের সমস্যা দাঁড়িয়ে যাবে। আল্লাহর বান্দা, স্বামী স্ত্রীর ভিতরে সমস্যা শুরু হয়ে গেল। ভাই বলছে, দাদা বলছে, আরে আমার ভাই এতদিন পরে আমার বহরমপুরে আসতে চেয়েছে, আসতে দাও না, আর 3 জায়গায় 2 দিন থেকে চলে যাবে। ভাই বলছে না, আমি 5 জনের খরচ মেনটেন করতে পারবো না। আচ্ছা 2টো তো আমাদের ঘর, বড় বড় ছেলেমেয়েরা ওই ঘরে থাকে, আমরা একটা ঘরে থাকি। তোমার ভাই যদি চলে আসে, তাহলে তোমার ভাই কোথায় ঘুমাবে, তোমার ভাইয়ের বউ কোথায় ঘুমাবে, আর আমরা কোথায় ঘুমাবো? যদি ওদেরকে ঘুমাতে এই চোখের উপরে, আমাদেরকে নিচে ঘুমাতে হবে চোখের নিচে। সমস্যা তৈরি হবে না? আল্লাহর বান্দা টেনশনে পড়ে গেল, স্বামী স্ত্রীর ফাটল শুরু হয়ে গেল। ভাই ভাইকে মানা করতে পারে না, নিষেধ করতে পারে না, কারণ একটাই, বহরমপুরের মাটিতে 5 জন সদস্যর
সেবা যত্ন করা খুব কষ্টকর হয়ে যাবে। কিন্তু ওই বড় দাদা যদি বলে আমি 10 জন লোক নিয়ে তোমাদের কুচগেরিয়া আসছি বেড়াতে, ছোট ভাই বলবে ভাই আমাদের শুয়ার জায়গা নেই, বলবে? বলবে না। চিন্তা করে বলবে ভাই তুমি চলে আসো ভাবিকে নিয়ে, তুমি চলে আসো আমার ভাতিজা ভাতিকে নিয়ে। ও দাদা শুনে নাও, আমার মাত্র 3টা ঘর, আরো 3টা জায়গা ঘর বানার মতো আছে, আমার 7 কাঠা ডিহি আছে। ও আল্লাহর বান্দা, তোমার যদি ঘুমার জায়গা না হয় আমি আমার পড়োশির কাছে যাব। ও আব্দুর রহমান ভাই, আমার দাদা আজকে বেড়াতে আসছে, আমার ঘরে শোয়ার জায়গাটা নাই, তো তোমার ঘরটা একটা ফাঁকা থাকে, আমাকে ঘুমার ব্যবস্থা করে দিও। আল্লাহর বান্দা, যেই বাড়িতে আজকে শুয়েছিলাম মোবাইলের দোকানদার, যেই বাড়িতে শুয়েছিলাম টেনশনে পড়েছিলাম, আল্লাহ মসজিদরা কত ঠান্ডা ঢুকে যাবে, আল্লাহর কত দয়া, আল্লাহ দয়া করে মোবাইলের মেকারের বাড়িতে থাকতে দিল বাবা। ওপরে উঠে দেখলাম আল্লাহ জান্নাতি ফিল তৈরি করেছে। যে বাড়িতে ঘুমাচ্ছিলাম বাপ, উঠে দেখি যে ডিজাইন করে বাড়ি সাজিয়েছে, আলহামদুলিল্লাহ। সব লোকের দ্বারা এই কাজ করা সম্ভব নয়। এই লোকটার বাড়িতে মসজিদ থেকে বক্তা কিনে এসে থাকার জায়গা করে দিলেন, এই লোকটার অসুবিধা হলো? হলো গো? হয়নি। এই লোকটা যদি বহরমপুরের মাটিতে হতো তো অসুবিধা দাঁড়াতো। আল্লাহর নবী বলেন গ্রামবাসীর কত মিল, পড়োশির কত মিল তুমি দেখে নাও। হে আল্লাহর বান্দা, পড়োশি কাকে বলে? 3 নম্বর আল্লাহ নবী বলছেন পড়োশি তার ভালো হবে। পড়োশি যদি একটা বিপদে পড়ে, 5 জন কুটুম চলেছে, আমার ঘরে জায়গা হয় না, আর একজন পড়োশি ফোন লাগিয়ে বলছে রহমান ভাই তোমার বাড়িতে অনেক কুটুম দেখলাম, যদি ঘুমার জায়গা না হয় আমার বাড়িতে পাঠিয়ে দাও, 2টো ঘর ফাঁকা পড়ে আছে। বলুন তো আপনার পড়োশি বলবে কি বলবে না? বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার 3 নম্বরে পড়োশি ভালো হবে, আল্লাহ বলছেন তার বাড়িতে আমি সুখের বন্যা সাজিয়ে দিলাম, তাকে সুখী বলে দিও। 1 নম্বর হলো আলমারাতুস সালেহা, 2 নম্বর যার দিহি বড়, ঘর বড়, ভিটা বড়, তার কোন সমস্যা হবে না। নাম্বার 3 বন্ধু আমার, 3 নম্বরটা বলার আগে 4 নম্বরটা বলে ফেলেছি। আল্লাহর বান্দা, আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার ভিটা বড়, যার ঘর বড়, তাকে সুখী করে চিহ্নিত করে দাও, ওর চাইতে বেশি সুখী আর কেউ হতে পারে না। অনুভবটা আপনাদের দিয়ে গেলাম, টাইম সংকীর্ণ। আর দুটো আপনাকে বলবো, এক শখ প্রতিবেশী আর শখের একটা হুন্ডা। এমন হুন্ডা কিনিয়েন না রাস্তায় জুড়তে জুড়তে 15 বার বন্ধ হয়। ওই মোটরসাইকেল বাড়িতে রাখিয়েন না যেই মোটরসাইকেল স্টার্ট করলে 17 বার গিয়ার চেঞ্জ করতে হয়। ওই সাইকেল বাড়িতে রাখিয়েন না, উঠলেই 3 বার চেন রাস্তায় পড়েছে। আল্লাহ নবী বলছেন যার বাড়িতে নেককার স্ত্রী আছে, যার ঘর বড়, ভিটা বড়, যার বাড়িতে একটা সাইকেল আছে কিন্তু টনটনিয়া সাইকেল, চড়ে নেন, ইচ্ছা করলে বহরমপুর সাইকেল পৌঁছে দিবে। মোটরসাইকেল উঠেছেন দিনাজপুর যেতে পারবেন, এরকম টন টাইট সাইকেল একটা রাখলে ওকে সুখী বলা হবে। নাম্বার 4 যার প্রতিবেশী ভালো হবে, আল্লাহ নবী বলছেন এই 4 প্রকার লোককে ছাড়া আর কাউকে সুখী বলা যাবে না। সুখ তো বিভিন্ন রকম ভাবে আমরা লুটছি, বিভিন্ন